বক্তব্য শোনার সময় নেই, বক্তব্য রাখতেও চাই না। একটা খুবই ভালো লেগেছে, আমি বসিরহাট 2 নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ব যারা একটি বিশেষ উদ্যোগ আজকে নিয়েছে, এইটার জন্য আমি তাদেরকে একটা স্পেশাল ধন্যবাদ জানাই। মিহির থেকে শুরু করে, রনি থেকে শুরু করে সমস্ত নেতৃত্বকে, সোমেন থেকে শুরু করে সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ জানাই যে তৃণমূল কংগ্রেসে যারা একেবারে প্রথম সারি, প্রথম দিনের যারা সৈনিক ছিলেন, সেই সৈনিকদের আমরা আজকে স্পেশালি এখানে সম্বর্ধনা জানাতে পারলাম। এটি একটি বড় কথা। তৃণমূল কংগ্রেস কাউকে ভোলে না, মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ভোলেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে ভোলেন না। তারা পুরানো দিনের মানুষের কথা মনে রাখে। আমার এখনো মনে পড়ছে সরোজদার কথা। আমি হাসনাবাদ ব্লকে, সরোজদা ছিলেন বসিরহাট 2 নম্বর ব্লকে। এই স্কুলটার কথা আমার মনে পড়ে। এইখানে সম্মেলন হতো, গুটি কয়েক লোক নিয়ে সরোজদার সামনে দাঁড়িয়ে থেকে এখানে সম্মেলন করা হতো। বছরের পর বছর ধরে করা হয়েছে। তারপরে আপনাদেরই সবার আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইডিয়া, তার ধারণাকে আপনার অনুপ্রাণিত হয়ে আমাদের 2009 সাল থেকে জয়যাত্রা শুরু করেছেন। আমরা 2009 সালে আপনারাই ভোট দিয়ে আমাদের মরহুম হাজি নুরুল ইসলাম সাহেবকে জিতিয়েছিলেন। তারপরেই আপনারা 2011 সালে তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতায় নিয়ে এসেছেন। দেখতে দেখতে প্রায় 14-15 বছর পার হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 3বারের মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার 26-এর লড়াই, 4র্থবারের মুখ্যমন্ত্রী হওয়ার লড়াই। দেখুন, নতুন করে কিছু বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে এবং বাংলার মানুষকে যেভাবে প্রকল্পের উপর প্রকল্প দিয়ে সাজিয়ে বেড়াচ্ছেন, আমি চাই, আমাদের বিশ্বাস আপনাদের প্রতি যে 2026-এ আপনার মমতার হাত আরও শক্ত করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবারের জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন। তাহলে বাংলার মানুষ নিরাপদে থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নিরাপদে থাকবে, একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা বসবাস করতে পারবো। আর একটুখানি একটা কথা বলেই শেষ করব। বসিরহাটের মাটি সম্প্রীতির মাটি, বহু নমুনা বসিরহাটের মাটিতে আছে। আপনারা জানেন, এই বাংলার মধ্যে, এই ভারতবর্ষের মধ্যে আমরা দেখেছি আমাদেরই বাড়ির পাশে, স্বরূপনগরের পাশে কচুয়াতে লোকনাথের মেলা হয়, বছরে 3 দিন করে হয়। সারা রাজ্য থেকে এবং রাজ্যের বাইরে থেকে লক্ষ লক্ষ মানুষ এইখানে আসে। যে কচুয়ার চারপাশে আমরা দেখেছি 80 থেকে 85% মাইনরিটি কমিউনিটির বাস, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস। সেখানে কচুয়াতে লক্ষ লক্ষ হিন্দু সম্প্রদায়ের মানুষ এসে তাদের পূর্ণ যে ওখানে কার্যাদি আছে সেগুলো তারা সুসম্পন্ন করে অত্যন্ত সুন্দর পরিবেশে। ঠিক পাশাপাশি আমরা দেখেছি বসিরহাটে যখন ইসালের সোয়াব হয় মাদ্রাসাতে বা হুজুরের বাড়িতে, ওখানে আমরা দেখেছি 85%-এর উপরে মানুষ, প্রায় 90% মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ। 3 দিন ধরে, 6 দিন ধরে বসিরহাটে লক্ষ লক্ষ মানুষ ওই মিলাদ শরীফে আসে। এত সুন্দর সম্প্রীতি সারা বাংলায় কোথাও খুঁজে পাবেন না যা বসিরহাটে আছে। আজকে তাই আমরা দেখছি যেই দুর্গাপুজোর পরে এই যে মিলন উৎসবে আমরা হিন্দু মুসলমান সবাই এক জায়গায় এসে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই উৎসবের আনন্দ উপভোগ করছি। আমি